রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ফিলিস্তিনের বিশ্বকাপ স্বপ্ন এখানে শেষ হয়ে গেল। ফিলিস্তিনিদের একমাত্র আনন্দের উৎস এই ফুটবলেই রেফারির ভুল সিদ্ধান্ত ফিলিস্তিনের মতো একটি দেশের জন্য আশার আলো হয়ে উঠেছিল এই ফুটবল। তাদের দল এখনও বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিল। ওমানের বিপক্ষে জিতলেই এএফসি এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের চতুর্থ রাউন্ডে চলে যেত ফিলিস্তিন। কিন্তু ফিলিস্তিন দলের জন্য ফুটবলের সবচেয়ে নিষ্ঠুর দিন অপেক্ষা করছিল। ফিলিস্তিনের বিপক্ষে যোগ করা সময়ে প্লান্টি এবং ওমানের গোলে ফিলিস্তিনের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে নিজেদের মাঠে খেলতে পারে না ফিলিস্তিন। সেই কারণে জর্ডানে ওমানের সাথে হোম ম্যাচটি খেলেছে ফিলিস্তিন। প্রথমার্ধে ফিলিস্তিন দল গোল দিতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল দিয়ে সবাইকে আনন্দে মাতিয়ে তোলে ফিলিস্তিন এবং কিং আবদুল্লাহ স্টেডিয়ামে উচ্ছ্বাসের ডল নামে। এই স্টেডিয়ামটি একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের মাঝখানে অবস্থিত। প্লান্টিক থেকে ইমাম আল শাবি গোল করে বিশ্বকাপ বাছাই পর্বের চতুর্থ রাউন্ডে নিয়ে যায় ওমানকে, আর স্বপ্ন ভেঙে দেয় ফিলিস্তিনের। ভারতের বিপক্ষে হংকং যে প্লান্টিকটা পেয়েছে সেটা দেখেন বন্ধুরা, ফাউলের ধরনটা কেমন ছিল। ফিলিস্তিনের বিপক্ষে ওমান যে প্লান্টিকটা পেয়েছে সেটাও দেখেন বন্ধুরা, ফাউলের ধরন কেমন ছিল। এই দুটি দেখে মনে হলো ফাহিমকে যে ফাউলটা করেছে সিঙ্গাপুর সেটার জন্য দুইটা প্লান্টিক দেওয়া উচিত। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের রেফারির বেশিরভাগ সিদ্ধান্তই ভুল। সে হয়তো নতুন, কিন্তু তার বেশিরভাগ সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষেই।